জানি আজকের ভিডিওটা আমার কারোরই দেখতে ইচ্ছে করবে না, কিন্তু কি করব বলো, এত আশা নিয়ে ভিডিওটা করেছি, সে কারণেই ভিডিওটা দেওয়া। আজ এটা হচ্ছে সবরাতের দিনের ভিডিও। অনেক লেট হয়ে গেল, আমিও জানি অনেকটাই লেট করে ভিডিওটা পোস্ট করছি, কিন্তু একটু অসুবিধার জন্য। সো সকালে উঠেই কিন্তু হাজবেন্ড নিয়ে এসেছে মাংস। আর এদিকে দেখো, সমস্ত মাংসগুলো ভালো করে ঢেলে নিলাম। একদম মাংস নিয়ে এসেছে 2 কিলো, তারপরে এদিকে আবার মস্তিষ্কটাও নিয়ে এসেছে, আর এই যে হচ্ছে তিল্লি। আমি জানি না তোমরা কে কি বলো, আমাদের এদিকে তিল্লি বলে, সে কারণেই তিল্লি বললাম। এদিকে ভাজটা কিন্তু রুটি করছিল তখন, আর আমরাও রুটি করছিলাম। আমি একদমই রুটি গোল করতে পারি না বলে আমি কিন্তু এই যে শেখার দায়িত্ব নিয়েছি। মানে আম্মু আমাকে বলেছে তুমি শুধু শিখে দাও, আর আমরা বৌমা মিলে রুটি বানাবো, দুই শাশুড়ি বউ মিলে। মানে বড় আপারা আমাদের ঘরেই করছে একসঙ্গে সবাই মিলে। এই যে দেখো কি সুন্দর নরম তুলতুলে গরম রুটি। এখানে অর্ধেকগুলো সেঁকে নিয়েছি, আরও অনেকটাই শেখার বাকি আছে। তারপরে কিন্তু আম্মু হালুয়া করছিল, আর আমি সব কিছু একটু ভিডিও করে নিতে চেয়েছিলাম, বাট পারিনি, অল্প একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। কি হয়েছে বলো তো, তখন ফোনে রিচার্জও ছিল না, আর আমার শরীর তো একদমই ভালো ছিল না, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে দেখো এগুলা দিয়ে যে হালুয়াটা করবে আর কি, সে কারণেই আর একটু মিক্সিতে করে দিলাম, মিক্সিতে। আর আমরা এখানে মেশিন দিয়ে করে নিয়ে এসেছি। সো ওগুলো একদম গুঁড়োটা ভালো করে হয়ে গেছে, যেহেতু হালকা গুঁড়ো গুঁড়ো লাগবে, সে কারণে কিন্তু মিক্সিতে করে দিলাম। তারপরে রুটি করা হয়ে গেছে, হালুয়া রান্না করা হয়ে গেছে আমাদের। আমি কিন্তু মাংসর দায়িত্ব কিন্তু আম্মু আমাকে দিয়েছে যে তুমি মাংসটা রান্না করো। সো দেখো এখানে কিন্তু 1.5 কিলো মাংস আছে, 2 কিলো রান্না করব না, মানে অর্ধেকটু একটু রেখে দিয়েছি। সো এখানে 1.5 কিলো মাংস ভালো করে পেঁয়াজ মশলাগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে মাংসটাকে ঢেলে দিলাম। এবারে সবরাত্রির দিনটা আমার এভাবে যাবে আমি কখনোই কিন্তু ভাবতে পারিনি। আসলে এত পরিমাণে শরীর খারাপ হয়েছে কি আর বলবো, কিছুতেই ভালো লাগতেছে না, কোনো কাজে মন বসতেছে না, কিন্তু কিছুই করার নেই, কাজগুলো করতেই হবে। যেহেতু বাড়িটা একদম মসজিদের সামনে, সে কারণে কিন্তু অনেক লোকজন আসাআসি করছিল, তাদেরকেই দিচ্ছি। সবাই কিন্তু মাংস দিয়ে রুটি কেউ কেউ খেয়েছে, কেউ কিন্তু হালুয়া রুটি করে দিয়েছি, সেটাই খেয়েছে। সো দেখো এদিকে কিন্তু মাংস রান্না আমার ফাইনাল লুক হয়ে গেছে মাংসটা। আর আমি না আজকে তেমন একটা ঝোল করব না, তিল্লিটা রেখে দিয়েছি, শুধু মস্তিষ্কটা ভাজা করে নিলাম। এদিকে রুটি কিন্তু সবার বাড়ি বাড়ি দেওয়া হয়ে গেছে, আম্মু সবাইকে দিয়েছে, আমাদেরকেও কিন্তু কেউ কেউ দিয়ে পাঠিয়েছে। আম্মু গিয়েছিল আমার ফুফু শাশুড়ির বাড়িতে দেওয়ার জন্য, ওখান থেকে কিন্তু 3টা বাড়ি তো 3 বাটি চলে এসেছে। সো এখন কিন্তু আমাদের খাওয়ার পালা। এই যে দেখো এক হাঁড়ি, মানে অর্ধেকগুলো, বেশিরভাগ মাংসই নেই, সবাই খেয়ে নিয়েছে। তারপরেই দেখো জানলা দিয়ে ভিডিও করলাম মসজিদের ভিডিও। এখন পর্যন্ত মসজিদে নামাজ শুরু হয়নি, অনেক লোকজন আসাআসি করছে, অনেকে এসে গেছে, অনেকে আসেনি। হাজবেন্ডও চলে গেছে, আজকে কিন্তু বাবুকে নিয়ে যায়নি। বাবু যাওয়ার অনেক চেষ্টা করেছিল, অনেক কান্নাকাটি করেছিল, যেহেতু নামাজ পড়বে, সে কারণে কিন্তু ওকে আর নিয়ে যায়নি। আর জানো তো দিনের বেলা ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের বাড়ির পাশে এক বাড়িতে আগুন লেগে গেছে, সে কারণে।